সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যদি আপনি কম টাকার মাধ্যমে অনেক সুন্দরভাবে একটি টিন শেড বাড়ি করতে চান, তাহলে আমি সবাইকে রিকোয়েস্ট করব এই বাড়িটি সম্পূর্ণ দেখবেন। এই বাড়িটির মধ্যে করা হয়েছে ৩টি বেডরুম, ২টি কমন টয়লেট। আশা করি এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে। আমরা বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য-প্রস্থ বলে দিব, যাতে আপনি বাড়িটি করতে পারেন। এই বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে এবং সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে কি কি মালপত্র লাগবে, একদম এ টু জেড সম্পূর্ণ মালামালের খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব। সবাইকে রিকোয়েস্ট করব এই বাড়িটির ডিজাইন সম্পূর্ণ না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এটা হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন। বাড়িটির মেন গেটের দুই সাইডে টাইলস করা হয়েছে সিঁড়ি সহ। আপনার কাছে যদি এই বাড়িটির ডিজাইন ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন টিন শেড বাড়ির ডিজাইন দেখার জন্য। বাড়িটি করা হয়েছে ৬৬০ স্কোয়ার ফিট জায়গার মধ্যে। বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে একটি বেলকনি। বেলকনি দৈর্ঘ্য হচ্ছে ১২ ফিট এবং প্রস্থ ৮ ফিট ৬ ইঞ্চি। এখানে করা হয়েছে ২টি কমন টয়লেট এবং প্রত্যেকটা রুমের মধ্যে কাঠের দরজা ব্যবহার করা হয়েছে। বারান্দার বাম পাশে করা হয়েছে প্রথম বেডরুম। এটা হচ্ছে প্রথম রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হচ্ছে ১১ ফিট এবং প্রস্থ ৮ ফিট ৬ ইঞ্চি। আপনি চাইলে বাড়িটি ৬৬০ স্কোয়ার ফিট জায়গার মধ্যে করতে পারেন। এইখানে করা হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় বেডরুম। আমরা ড্রয়িং এর মাধ্যমে ভালো করে দেখাবো। বেলকনির ডান পাশে করা হয়েছে একটি টয়লেট এবং একটি টয়লেট প্লাস ওয়াশরুম। এখানে করা হয়েছে একটি টয়লেট। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে ৩ ফিট এবং প্রস্থ ৭ ফিট। টয়লেটের ভিতরে টাইলস করা হয়েছে এবং এই টয়লেটের সাথে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম। এটা হচ্ছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম। সেটার দৈর্ঘ্য হচ্ছে ৫ ফিট এবং প্রস্থ ৭ ফিট। যেহেতু বাড়িটির মধ্যে ২টি কমন টয়লেট করা হয়েছে, সো আপনি চাইলে একটি অ্যাটাচ টয়লেট করতে পারেন। টয়লেটের সামনে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য। যেহেতু বাড়িটি অল্প জায়গার মধ্যে তৈরি করা হয়েছে, মাত্র ৬৬০ স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটিকে ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির বাম পাশের ডিজাইন। বাম পাশে এভাবে ডিজাইন করা হয়েছে এবং বাড়িটির সামনে মেন গেটটির এখানে অনেক সুন্দরভাবে টাইলস করা হয়েছে। আমরা সম্পূর্ণ মালামালের খরচ আজকের ভিডিওতে দিয়ে দিব। যেহেতু বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে, সো আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাড়িটির প্রত্যেকটা জানালার মধ্যে স্টিলের জানালা ব্যবহার করা হয়েছে, তবে এখানে থাই গ্লাস দিলে অনেক ভালো হতো। আমরা এখন দেখে নেব এই বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে, তারপরে দেখাবো এই সম্পূর্ণ বাড়িটির মধ্যে কি কি মালপত্র লাগবে। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে ৩০ ফিট এবং প্রস্থ ২২ ফিট। বাড়িটির মধ্যে করা হয়েছে ৩টি বেডরুম, একটি টয়লেট, একটি ওয়াশরুম। যেহেতু বাড়িটির মধ্যে কোনো কিচেন রুম করা হয়নি, সো আপনি চাইলে রুমের যে কোনো এক পাশে একটি কিচেন রুম করতে পারেন। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়িটির ভিতরে কোনো কিচেন রুম করা হয়নি। বাড়িটির মধ্যে ঢুকলেই থাকবে একটি বেলকনি। বেলকনির দৈর্ঘ্য হচ্ছে ১২ ফিট এবং প্রস্থ ৮ ফিট ৬ ইঞ্চি। বেলকনির বাম পাশে রয়েছে প্রথম বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে ১১ ফিট এবং প্রস্থ ৮ ফিট ৬ ইঞ্চি। এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে ১৪ ফিট এবং প্রস্থ ১২ ফিট। লাস্টে করা হয়েছে তৃতীয় বেডরুম। সে রুমের দৈর্ঘ্য হচ্ছে ১৪ ফিট এবং প্রস্থ ১২ ফিট। বারান্দার ডান পাশে করা হয়েছে একটি টয়লেট। টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে ৩ ফিট এবং প্রস্থ ৭ ফিট। টয়লেটের সাথে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম। সেটার দৈর্ঘ্য হচ্ছে ৫ ফিট এবং প্রস্থ ৭ ফিট। যেহেতু বাড়িটির মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় রুমের সাইজ সমানভাবে করা হয়েছে, আপনি চাইলে একটু ছোট বড় করতে পারেন। এই বাড়িটির ড্রয়িং আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন টিন শেড বাড়ির ডিজাইন দেখার জন্য। আমরা এখন দেখে নেব এই বাড়িটির মধ্যে কি কি মালপত্র লাগবে। একটি বাড়ি তৈরি করার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব। সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। এই বাড়িটির মধ্যে ইট লাগবে ১১,০০০। প্রতি পিস ইটের দাম ১৪ টাকা হলে ১১,০০০ ইটের দাম লাগবে ১,৫৪,০০০ টাকা। সিমেন্ট লাগবে ২২০ প্যাক। প্রতি প্যাক সিমেন্টের দাম ৫৭০ টাকা হলে
220 প্যাক, সিমেন্টের দাম লাগবে 1,25,400 টাকা, বালি লাগবে 1320 ফুট, প্রতি ফুট বালির দাম 60 টাকা হলে 1320 ফুট বালির দাম লাগবে 69,200 টাকা, কুয়া লাগবে 350 ফুট, প্রতি ফুট কুয়ার দাম 140 টাকা হলে 350 ফুট কুয়ার দাম লাগবে 49,000 টাকা, রড লাগবে 450 কেজি, প্রতি কেজি রডের দাম 100 টাকা হলে 450 কেজি রডের দাম লাগবে 45,000 টাকা। এই বাড়িটির মধ্যে টিন শিট লাগবে 30,000 টাকা, টিনের সাথে কাঠ লাগবে 40,000 টাকা। 3টি বেডরুমের জন্য লাগবে 3টি কাঠের দরজা, একটি দরজার দাম 10,000 টাকা হলে 3টি দরজার দাম লাগবে 30,000 টাকা। প্লাস্টিকের দরজা লাগবে 2টি, একটি দরজার দাম 4,000 টাকা হলে 2টি দরজার দাম লাগবে 8,000 টাকা। জানালা লাগবে 5টি, একটি জানালার দাম 8,000 টাকা হলে 5টি জানালার দাম লাগবে 40,000 টাকা। এই বাড়িটি রং করতে লাগবে 50,000 টাকা। সামনে যে মেন গেট করা হয়েছে দুই পাশে গ্রিল সহ লাগবে 25,000 টাকা। বাড়িটির মধ্যে 2টি টয়লেট এবং বারান্দার মধ্যে টাচ করতে লাগবে 40,000 টাকা। ইলেকট্রিকের মালামাল লাগবে 30,000 টাকা। স্যানিটারির মালামাল লাগবে 20,000 টাকা। সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে 1,30,000 টাকা, কাঠমিস্ত্রির বেতন লাগবে 20,000 টাকা, রং মিস্ত্রি বেতন লাগবে 18,000 টাকা, টাইলস মিস্ত্রির বেতন লাগবে 15,000 টাকা, স্যানিটারি মিস্ত্রির বেতন লাগবে 10,000 টাকা, ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে 10,000 টাকা। আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো 9,68,600 টাকা। এরকম বাজেট হলে এরকম একটি টিন শেড বাড়ি করতে পারেন। বাড়িটির মধ্যে আরো কিছু টুকটাক জিনিসপত্র লাগবে, সেটা আপনারা নিয়ে নেবেন। আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে, সেটা দেখে নেবেন। বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন। আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এইভাবে একটি টিন শেড বাড়ি করতে চায় অল্প জায়গার মধ্যে, তাহলে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। এটা হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন। বাড়িটির মেন গেটের দুই সাইডে টাইলস করা হয়েছে সিঁড়ি সহ। আপনার কাছে যদি এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন টিন শেড বাড়ির ডিজাইন দেখার জন্য। বাড়িটি করা হয়েছে 660 স্কোয়ার ফিট জায়গার মধ্যে। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন।